আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমরা নতুন একটা রেসিপি ট্রাই করব। ফার্স্ট টাইম আমরা প্রেশার কুকারে রান্না করব। আগে কখনো আমরা প্রেশার কুকারে রান্না করি নাই। আর এটা তো বাহিরের প্রেশার কুকার আমরা আগে কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করতেছি। আর বাংলাদেশে প্রেশার কুকারে তো অনেকবার রান্না করা হয়েছে, বাট এটার সিস্টেমটা বুঝতেছিলাম না। তো চলেন কিভাবে কি রান্না করলাম, কিভাবে কি করলাম, তো চলেন দেখে আসি। তো এখানে মুরগি দিয়ে দিলাম, আর সাথে আদা রসুন পরিমাণ মতো, আর হলুদের গুঁড়া দিলাম। এখান দিয়ে মরিচের গুঁড়া দিলাম, ঝাল যে কম বেশি খান পরিমাণ মতো বুঝে দিবেন। আর এখান দিয়ে আমরা অফ ক্যামেরায় এলাচি, দারচিনি, তেজপাতা, লবণ পরিমাণ মতো এগুলো দিয়ে দিছি। আর এখান দিয়ে দিলাম তেল। এখন সবগুলো একসাথে উপকরণ মেখে নিব। সবগুলো যত ভালো করে মাখবেন তত ভালো টেস্ট আসবে। তো ভালো করে অনেকক্ষণ ধরে মাখবেন। তো সবগুলো উপকরণ একসাথে মেখে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, তারপর রান্নার জন্য বসাই দিব। হালকা একটু পানি দিয়ে রেস্টে রেখে দিব, তারপর রান্না করার জন্য চুলায় বসাই দিব ঢাকনা দিয়ে। এই তো আমরা ঢাকনা দিয়ে দিছি, এবার চুলায় বসাই দিব। আর এতদিন আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারি নাই, গ্রামে গেছিলাম, যার জন্য এতদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দিচ্ছে। আর এই তো আমাদের রান্না হইতেছে। এই তো কষানোর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই তো আমাদের এবার আলু দিয়ে দিব কষানোর জন্য। আমরা আবার আলু সব তরকারিতে কম বেশি খাই, আমাদের আলু খুবই পছন্দ। সব তরকারিতে আলু ভাল লাগে আমাদের। অনেকে আলু কম খায়, অনেকে আলু বেশি খায়, আমি আলু খুব পছন্দ করি। তো সব কিছু একসাথে কষানো শেষ, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব তরকারিটা ঠিক মতো হওয়ার জন্য। আর এটা সিটি কীভাবে দিতে হয় আমরা বুঝতে পারি নাই, তো ইউটিউবে দেখে তারপরে আমরা এটা দিছি। তো ফার্স্ট টাইম ট্রাই করছি, আগে কখনো করি নাই। এই তো ঢাকনা দিয়ে দিছি। এখন 3 সিটি দেওয়ার পরে এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আর বাংলাদেশে প্রেশার কুকারে তো আওয়াজ হয়, সিটির আওয়াজ, কিন্তু এই প্রেশার কুকারে সিটির কোনো আওয়াজ হয় না, শুধু গোল গোল ঘুরে। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম এই প্রেশার কুকারে রান্না করে। আর এই প্রেশার কুকার হচ্ছে গিয়া ঠান্ডা হওয়ার পরে এটা ঢাকনা খুলতে হয়, গরম অবস্থায় এটা খোলা যায় না, গরম অবস্থায় খুললে হাতে ভাপ লেগে যায়। তো এই তো ঠান্ডা হওয়ার পর আমরা খুলে নিচ্ছি, অনেক সুন্দর স্মেল আসতেছে, আর খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে। তো ঠান্ডা হওয়ার পর আমরা এগুলো বাটিতে বেড়ে নিতেছি। তো আপনারা এভাবে বাসায় রেসিপি ট্রাই করবেন, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।